আসসালামু আলাইকুম। উপসহকারী প্রকৌশলী জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা ব্রেকডাউন করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবি এর ২০২৬ সালে প্যানেল থেকে সহকারী জেনারেল ম্যানেজার বা এজিএম পদে চূড়ান্ত নিয়োগের বিস্তারিত নির্দেশিকা। যারা ওএন্ডএম, পিএন্ডএম এবং ইএনসি পদের জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য আজকের এই এক্সপ্লেনারটি একদম কেরিয়ার ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই সেশনে আমরা মূলত ৫টি বিষয় কভার করব। প্যানেল থেকে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী, আকর্ষণীয় বেতন ও সুবিধাদি, নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রসেস এবং একদম শেষে জানব চূড়ান্ত ডেডলাইন ও যোগাযোগের বিস্তারিত। তো চলুন প্রথমেই আমাদের ১ নম্বর সেকশনে যাওয়া যাক। প্যানেল থেকে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী কারা হলেন? এখানে সবচেয়ে এক্সাইটিং পার্টটা হচ্ছে এই স্পেসিফিক ৫টি রোল নম্বর। ৩ নভেম্বর ২০২৫ সালে যে মূল সার্কুলারটি হয়েছিল এবং তারপর যে ওয়েটিং লিস্ট তৈরি করা হয়, ঠিক সেখান থেকে এই ৫ জনকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হয়েছে। রোল নম্বরগুলো হল ১৩,০৮৫, ১৩,১৫২, ১৩,১৬৬৬, ১৩,২৫৭৪ এবং ১৩,৩৩২, যারা এই কঠিন কম্পিটিশনে টিকে একদম শেষ ধাপে এসে সিলেক্টেড হয়েছেন। তাদের সবাইকে বিশাল কংগ্র্যাচুলেশনস। আপনাদের মেধা আর ধৈর্যের সেরা স্বীকৃতি কিন্তু এই নিয়োগ। আচ্ছা, এবার ২ নম্বর সেকশনে আসি, আকর্ষণীয় বেতন ও সুবিধাদি। সত্যি বলতে এই পার্টটা নিয়ে সবার একটু বেশি আগ্রহ থাকে, তাই না? মূল বিষয়টা হলো প্রবেশন বা শিক্ষানবিশকালীন সময়ে একজন এজিএম-এর বেসিক স্যালারি হবে ৪১,৮০০ টাকা। একটু চিন্তা করুন, কেরিয়ারের শুরুতেই এত স্মার্ট একটা বেসিক স্যালারি কিন্তু দারুণ একটা ফিনান্সিয়াল সিকিউরিটি প্রমিস দিচ্ছে। এটা শুধু একটা নম্বর না, এটা আসলে প্রমাণ করে যে বিরেপ তাদের ইঞ্জিনিয়ারদের কতটা ভ্যালু দেয়। আর এর বাইরের এক্সট্রা বেনিফিটগুলো, সেগুলো কিন্তু দারুণ। প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পর মূল বেতন স্কেল গিয়ে দাঁড়াবে ৪৩,৫০০ টাকা থেকে শুরু করে ১,০৫,০৫০ টাকা পর্যন্ত, যা পুরোপুরি সরকারি স্কেলের সাথে মানানসই। এর সাথে যদি আপনি অফিস কোয়ার্টার না পান, তাহলে মূল বেতনের ৪০% বাড়ি ভাড়া হিসাবে পাবেন, প্রতি মাসে ১,০০০ টাকা চিকিৎসা ভাতা, বছরে বেসিক স্যালারির সমান ২টো উৎসব বোনাস, আর হ্যাঁ, প্রতি মাসে ১০ ইউনিট সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ ব্যবহারের সুবিধাও কিন্তু থাকছে। ব্যাপারটা একেবারে সোনায় সোহাগা। শুধু কি তাই? অফিস নির্দেশিকা ৩৩৯ অনুযায়ী প্রবেশনকালীন সময়েও ক্যান্ডিডেট নিজে এবং তার পরিবার মানে স্ত্রী ও সন্তানের চিকিৎসা খরচ পুরোটাই অফিস বহন করবে। সত্যি বলতে এটা অসাধারণ একটা বেনিফিট। চাকরিতে জয়েন করার ফার্স্ট ডে থেকেই আপনার পরিবারের হেলথ সিকিউরিটির দায়িত্ব প্রতিষ্ঠান নিচ্ছে। এতক্ষণ তো সুযোগ সুবিধা নিয়ে অনেক কথা হলো। এবার চলুন ৩ নম্বর সেকশনে যাই, নিয়োগের গুরুত্বপূর্ণ শর্তাবলী। এই নিয়মগুলোর ব্যাপারে কিন্তু বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমেই বলি প্রবেশনকালের কথা। জেনারেলি যোগদানের তারিখ থেকে ১ বছর অন প্রবেশনে থাকতে হবে। তবে কর্তৃপক্ষ চাইলে পারফরমেন্স বা অন্য যে কোনো কারণে এই সময়সীমা আরও ৬ মাস পর্যন্ত বাড়াতে পারে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মেয়াদ বৃদ্ধি সর্বোচ্চ ২ বার পর্যন্ত হতে পারে। তার মানে কাজের মান আপ টু দ্য মার্ক না হলে প্রবেশনকাল প্রলম্বিত হতে পারে। সো প্রথম বছরটা পারফরমেন্সের দিক থেকে একদম ক্রুশিয়াল। শর্তগুলোর মধ্যে সবচেয়ে সিরিয়াস পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শুনুন। যোগদানের ৫ বছরের মধ্যে যদি কেউ চাকরি ছেড়ে দেয়, তবে তার পেছনে প্রতিষ্ঠানের যে ট্রেনিং খরচ হয়েছে তার ঠিক ৩ গুণ অর্থ তাকে রিফান্ড করতে হবে। হ্যাঁ, ৩ গুণ। এটা বিশাল একটা ফিনান্সিয়াল পেনাল্টি। আসলে বিআরইবি তাদের ইঞ্জিনিয়ারদের ট্রেনিংয়ের পেছনে প্রচুর ইনভেস্ট করে, তাই তারা এক্সপেক্ট করে প্রার্থীরা যেন অন্তত ৫ বছর ডেডিকেটেডলি সার্ভিস দেয়। এই কমিটমেন্টের ব্যাপারে আগে থেকেই ক্লিয়ার থাকাটা খুব জরুরি। এর পাশাপাশি আরেকটা কড়া ওয়ার্নিং আছে।
বিনা অনুমতিতে চাকরি ছাড়লে সরাসরি রুলস অনুযায়ী টার্মিনেট বা চাকরিচ্যুত করা হবে। আর ব্যাপারটা শুধু এখানেই শেষ নয়, এটা সরাসরি পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা এবং ডিআইজিকে ইনফর্ম করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যদি নেগেটিভ আসে বা রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে নিয়োগ সাথে সাথে ক্যান্সেল। বুঝতেই পারছেন এই লিগ্যাল কনসিকুয়েন্সগুলো একটা ক্যারিয়ারের জন্য কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আচ্ছা, এবার আসি ৪ নম্বর সেকশনে, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া। নিয়োগপত্র হাতে পাওয়ার পর খুব দ্রুত এই কাজগুলো গুছিয়ে ফেলতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ৩টি ধাপ হল, প্রথমত বন্ড বা অঙ্গীকারনামা সই করার জন্য ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে সেটা হুবহু টাইপ বা প্রিন্ট করে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার ঠিক পরের দিনই ডোপ টেস্ট আর হেলথ পরীক্ষার অরিজিনাল সার্টিফিকেট জমা দিতে হবে। আর তৃতীয়ত, কেউ যদি আগে থেকেই কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, তবে তাকে অবশ্যই বর্তমান এমপ্লয়ারের কাছ থেকে রিলিজ লেটার বা অব্যবহিতিপত্র যোগদানের সময় সাবমিট করতে হবে। এবার জয়নিংয়ের পরের কিছু ম্যান্ডেটরি কাজের কথা বলি, যেগুলো একদম ঘড়ির কাঁটা ধরে করতে হবে। পোস্টিং পাওয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে জয়েন করার মাত্র ৭ কর্মদিবসের মধ্যে মোটরসাইকেল লাইসেন্সের প্রসেস শুরু করতে হবে, কারণ ফিল্ড ওয়ার্কের জন্য এটা মাস্ট। এছাড়া যোগদানের ঠিক ১ মাসের ভেতর নিজের এবং পরিবারের সমস্ত স্থাবরাস্থাবর সম্পত্তির ডিক্লারেশন বা ঘোষণা বিআরএবি এবং পিবিএসের কাছে জমা দিতে হবে। আর হ্যাঁ, মনে রাখবেন এই দৌড়াদৌড়ি বা প্রসেসগুলোর জন্য কোনো যাতায়াত ভাতা বা টিএডিএ কিন্তু দেওয়া হবে না। আমরা আজকের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ৫ নম্বর সেকশন, চূড়ান্ত ডেডলাইন ও যোগাযোগ। সঠিক সময়ে কাজ না করলে কিন্তু এতদিনের সব কষ্ট এক নিমিষেই বৃথা যেতে পারে। এই টাইমলাইনটা একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখার মতো। অরিজিনাল সার্কুলারটা ছিল ২০২৫ সালের নভেম্বরে, কিন্তু এখন সবচেয়ে ক্রুশাল ডেট হল ১৪ জুন ২০২৬। এই তারিখের মধ্যে আপনাকে অবশ্যই হেডকোয়ার্টারে গিয়ে বিএপিবিওর সাথে বন্ড বা অঙ্গীকারনামা সাইন করতে হবে। আর ২৫ জুন ২০২৬ হচ্ছে একদম ফাইনাল ডেডলাইন বা কাট অফ ডেট। এরপর কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই ডেট পার হয়ে গেলে আপনার অফারটি অটোম্যাটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আর এই পুরো বন্ড সাইনিং আর পেপার ওয়ার্কের জন্য ঠিক কোথায় যেতে হবে? ঠিকানাটা হল বিআরইবি সদর দপ্তর, পবিস মানব সম্পদ পরিদপ্তর, ভবনের ৮ম তলা, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা ১২২৯। ঠিক এই অ্যাড্রেসেই নির্দিষ্ট সময়ের মধ্যে সব ডকুমেন্টস নিয়ে আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। তো ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির এই বিশাল নেটওয়ার্কে কাজ করার যে দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে, তা আসলেই একটা গেম চেঞ্জার। সব শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ক্যারিয়ার গড়ার জন্য এই চমৎকার সুযোগটা লুফে নিতে আপনাদের প্রস্তুতি ঠিক কতটা সলিড? ভিডিও লিঙ্ক, পিডিএফ নোট সবার আগে পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্ট হতে পারেন, লিঙ্ক প্রথম কমেন্টে। আল্লাহ হাফেজ।